আপনারা শুনছেন নিউজ পিএম বাংলা। আজ 5 তারিখ শুক্রবার। জেনে নেব 5টি সেরা খবর। শুরুতেই হেডলাইন্স। পশ্চিমবঙ্গ বিধানসভার ডিজিটাল যুগে ন্যাশনাল ই-বিধান অ্যাপ্লিকেশন যুক্ত। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তরে কর্মসংস্থান। তীব্র গরমের পর বর্ষার দেখা মিলতে চলেছে খুব শীঘ্রই। বাংলাকে সামুদ্রিক বাণিজ্যের কেন্দ্র করার উদ্যোগ। আজ রিজার্ভ ব্যাংকের নীতিগত সিদ্ধান্তে নজর। জেনে নিন বিস্তারিত। পশ্চিমবঙ্গ বিধানসভা ন্যাশনাল ই-বিধান অ্যাপ্লিকেশন প্রকল্পে যুক্ত হয়েছে। এর ফলে বিধানসভার কার্যক্রম আরো ডিজিটাল ও স্বচ্ছ হবে। পশ্চিমবঙ্গ দেশের 33তম ডিজিটাল বিধানসভা হিসেবে আত্মপ্রকাশ করলো। রাজ্যের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন দপ্তর জানিয়েছে, কেন্দ্রীয় গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পগুলি পুনরায় চালু করা হচ্ছে। পাশাপাশি 11,000-এর বেশি পঞ্চায়েত পদে নিয়োগের প্রক্রিয়াও শুরু হবে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী কয়েকদিনের মধ্যেই বর্ষা আরো সক্রিয় হবে। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি, বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে। কেন্দ্রীয় বন্দর ও জাহাজ মন্ত্রকের সঙ্গে রাজ্যের উচ্চ পর্যায়ের বৈঠকে বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্যে পশ্চিমবঙ্গকে একটি গুরুত্বপূর্ণ মেরিটাইম হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। দেশ জুড়ে আজ রিজার্ভ ব্যাংকের মুদ্রানীতি বৈঠকের সিদ্ধান্ত ঘোষণার দিকে নজর রয়েছে। সুদের হার ও অর্থনীতির ভবিষ্যৎ দিশা নিয়ে গুরুত্বপূর্ণ ঘোষণা আসতে পারে। আপনার ব্যবসাকে এখনো সঠিক মানুষের কাছে পৌঁছতে পারছে না? ডিজিটালের মাধ্যমে আপনার ব্যবসা, দোকান বা সার্ভিসকে কি পৌঁছে দিতে চাইছেন হাজারো মানুষের কাছে? ফেসবুক প্রমোশন, ভিডিও মার্কেটিং ও অনলাইন প্রচারের জন্য আজই যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরটিতে 8240688174 8240688174 আর অবশ্যই সাবস্ক্রাইব করুন নিউজ পিএম বাংলা। এরকম আরো আপডেট জানতে অবশ্যই চোখ রাখুন নিউজ পিএম বাংলায়।